নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো রয়েছেন। যে সমস্ত ভাই ও বোনেরা প্রাইমারিতে টেট কোয়ালিফাই করেছেন এবং পরবর্তী ইন্টারভিউ প্রসেসে অংশগ্রহণ করবেন এবং যারা পূর্বের ভিডিওতে বারবার কমেন্ট করে জানতে চাইছিলেন যে দাদা আপনি ইন্টারভিউতে প্রবেশ করা নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করুন, যাতে করে আমাদের একটি সম্পূর্ণ ইন্টারভিউ সম্পর্কে ধারণা তৈরি হয়। তো বন্ধুরা, আপনাদের অনেকের অনুরোধে আবারও আজকের ক্লাসটি আপলোড করা হচ্ছে। আপনারা ভিডিওটিকে স্কিপ না করে গুরুত্বপূর্ণ সমস্ত বিষয়গুলি জেনে নিন। তো চলুন এবার মূল আলোচনায় আসা যাক। বন্ধুরা দেখুন, আপনাদের মধ্যে যাদের স্কোর 24, 25, 26, 27 এইরকম স্কোর রয়েছে, আপনারা যদি ইন্টারভিউ হলে 8 থেকে 9+ মার্কস অর্জন করতে পারেন, তাহলে আপনাদের ভবিষ্যতে প্রাইমারিতে যে চাকরি করার স্বপ্ন অর্থাৎ শিক্ষকতার স্বপ্ন, তা কিন্তু সম্পূর্ণরূপেই সফলতা পাবে। তো বন্ধুরা, আপনারা যারা ইন্টারভিউ প্রসেসে অংশগ্রহণ করবেন, আপনারা এখন থেকেই নিজেকে ফুল দমে প্রস্তুতি নিতে থাকুন। প্রথমেই যে বিষয়টি সম্পর্কে আপনাদের সকলকেই অবগত থাকতে হবে, সেটি হচ্ছে আপনাদের সাজ পোশাক সম্পর্কে। আপনারা এমন একটি সুন্দর পোশাক পরে ইন্টারভিউ হলে প্রবেশ করবেন, যাতে করে ওই স্যারদের চোখে আপনি যে একজন শিক্ষক সেই সম্পর্কে একটি মনোভাব তৈরি হয়। বন্ধুরা, এরপরে যখনই আপনি ইন্টারভিউ হলে প্রবেশ করবেন, আপনাকে অবশ্যই যে কোনো একটি সম্বোধন করার পরে আপনি প্রবেশ করবেন। গুড মর্নিং স্যার, গুড আফটারনুন স্যার, কিংবা বাংলায়ও বলতে পারেন শুভ সকাল স্যার, কিংবা নমস্কার স্যার, শুভ বিকেল স্যার। এই সম্বোধনগুলি আপনাকে অবশ্যই আগে থেকেই বলা প্র্যাকটিস করতে হবে। বন্ধুরা, তারপরে আপনি যখনই ইন্টারভিউ হলে প্রবেশ করে যাবেন, আপনাকে সিগনেচার করতে দেবেন এবং তার সাথে সাথেই আপনাকে কিছু একটা প্রশ্ন করবেন। আপনি তাই লিখতে লিখতে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করুন এবং তারপরই প্রথম অংশ যে ভাইবা রয়েছে, সেই ভাইবা থেকে আপনাকে বেশ কয়েকটি প্রশ্ন করা হবে। হয়তো দেখা যাচ্ছে যে প্রশ্নগুলি স্যাররা করছে তার উত্তর আপনার হয়তো যথাযথভাবে জানা নেই। আপনি স্যারদের সামনে হেসে কথা বলুন এবং আপনি বলবেন যে সরি স্যার, ওই বিষয়টি সম্পর্কে আমার খুব একটা ভালো জানা নেই। স্যাররা হয়তো কাউন্টার প্রশ্ন করতে পারে যে আপনি ডিএলএড ট্রেনিং করেছেন, আপনি কি কিছুই জানেন না? আপনি তাহলে প্রাথমিক বিদ্যালয়ে যেয়ে বাচ্চাদের কি শেখাবেন? তো আপনি অবশ্যই তার দু একটা উত্তর দেওয়ার চেষ্টা করবেন খুব সুন্দরভাবে এবং স্যারদের সামনে হাসি মুখে। আপনি বলতে পারেন যে স্যার, আমি ডিএলএড ট্রেনিংটি সঠিকভাবে করেছি স্যার এবং আমি নিয়মিতই পড়াশোনা করি, কিন্তু আপনি যে বিষয়টি থেকে প্রশ্ন করেছেন সেই বিষয়টি সম্পর্কে আমার খুব একটা জানা নেই স্যার। আপনি এইভাবে স্যারদের সামনে হেসে কথা বলবেন এবং স্যারদেরকে মোটিভেশন করার চেষ্টা করবেন। বন্ধুরা, আপনি যদি স্যারদেরকে ইমপ্রেস করার চেষ্টা করতে পারেন, স্যাররা অবশ্যই আপনার প্রতি একটু হলেও সংবেদনশীল হবেন। এরপর দেখা যাচ্ছে যে আপনি পরবর্তী যে ডেমো ক্লাসটি রয়েছে, যখনই ডেমো ক্লাসে উঠবেন, স্যাররা কিন্তু অনেক রকমভাবে আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন এবং আপনাদেরকে যে বিষয়টি আগে থেকে প্র্যাকটিস করতে হবে, যে ধরুন আপনার সামনে 4 থেকে 5 জন স্টুডেন্ট বসে রয়েছে, ওখানে যে ইন্টারভিউটা নেবেন ওই স্যাররাই আপনার স্টুডেন্ট, তাই ওদেরকে স্টুডেন্ট মনে করে আপনাকে যে বিষয়গুলি প্র্যাকটিস করতে হবে, কখনোই তাদেরকে স্টুডেন্ট ভেবে লেনদেন করে কথা বলা যাবে না। আপনাকে সর্বদাই লাউদাউ ভাষায় কথা বলতে হবে, তাই আপনি অবশ্যই এই বিষয়টিকে আগে থেকে খেয়াল রাখবেন। হয়তো অনেকে তাড়াহুড়ো করে ওই স্যারদেরকে স্টুডেন্ট ভাবার পরও আপনি বলতে থাকেন, কিন্তু এই বিষয়টি একদম সঠিক নয়, কারণ স্যাররা অবশ্যই আপনার দিকে তাকিয়ে থাকবেন এবং দেখবেন যে আপনার যে মেন্টাল প্রসেস সেটি সঠিকভাবে কাজ করছে কি না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বন্ধুরা, যখনই কোনো প্রশ্নের উত্তর আপনি দেবেন, যে স্যার আপনাকে প্রশ্ন করেছেন
ওনারা 3 থেকে 4 জন থাকবেন, সেই স্যারের দিকেই তার চোখে চোখ রেখে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। হয়তো একটি স্যার প্রশ্ন করেছে, আপনি অন্য স্যারের দিকে তাকিয়ে তার উত্তরটি দিচ্ছেন, তাহলে আপনার প্রতি একটি খারাপ ধারণা তৈরি হতে পারে। বন্ধুরা, যে ডেমো ক্লাসটি আপনি প্র্যাকটিস করে যাবেন, হয়তো অনেক ক্ষেত্রে সেই ডেমো ক্লাস আপনাকে ওনারা নাও দিতে পারে। হয়তো একটি আনকমন ডেমো বলতে পারে, আপনি এই ডেমো ক্লাসটি করে দেখান। সেই ক্ষেত্রে অনেক বন্ধু নার্ভাসনেস হয়ে পড়ে যে এই ডেমো ক্লাসটি সম্পর্কে আমার কোনো সেরকম ধারণা নেই, আমি কিভাবে এই ডেমো ক্লাসটিকে স্যারদের সামনে প্রেজেন্টেশন দিব। বন্ধুরা, আপনাদেরকে প্রথমেই একটি গোপনীয় টিপস শিখিয়ে দিই। আপনারা প্রথমেই বলবেন, যে স্যার দেবেন সেই স্যারের দিকে তাকিয়ে, যে স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার, এরকম পজিশনে আমাকে একটি ডেমো ক্লাস করানোর সুযোগ দেওয়ার জন্য। তারপরে আপনি যে বিষয়টি স্যাররা বলেছে সেই বিষয়টিকে অল্প করে একটু বোর্ডে লেখার চেষ্টা করবেন। আপনি যদি স্যারদের সামনে এরকম কোনো গোপনীয় টিপস প্রেজেন্টেশন দিতে পারেন, স্যাররা অবশ্যই খুশি হয়ে আপনাকে নাম্বার প্রদান করবেন। আপনি যেমনভাবেই ডেমো ক্লাস করান না কেন, আপনি যদি ঠিকঠাকভাবে প্রেজেন্টেশন দিতে নাও পারেন, তবু কিন্তু একটি পজিটিভ আইডিয়া আপনার সম্পর্কে থাকবে। বন্ধুরা, তারপরে যখনই ইন্টারভিউ প্রসেসটা শেষ হয়ে যাবে, অবশ্যই আপনি প্রত্যেককে আগে সম্বোধন করবেন। করার পরে ইন্টারভিউ হল থেকে ধীরে সুস্থে হেঁটে বেরিয়ে আসবেন। আপনি কখনোই ইন্টারভিউ হল থেকে আপনাদের যে ইন্টারভিউ প্রসেস, হয়তো ইন্টারভিউতে আপনাকে যে প্রশ্নগুলি করা হয়েছিল আপনি তার সঠিক উত্তর দিতে পারেননি, তাই বলে মন খারাপ করে তাদেরকে সম্বোধন না করেই আপনি কখনোই বেরিয়ে আসবেন না। আপনারা যদি এই প্রথম থেকে শেষ পর্যন্ত এই প্রসেসগুলি অবলম্বন করেন, দেখবেন আপনারা যদি ইন্টারভিউ হলে সেরকম প্রশ্নের উত্তর নাও পারেন, তবুও হয়তো আপনারা অনায়াসে 5 থেকে 6 নম্বর পেয়ে যাবেন। বন্ধুরা, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যে যদি কোনো প্রশ্নের উত্তর আপনার জানা থাকে, তারপরেও আপনার সম্পর্কে যদি স্যারদের চোখে একটি পজিটিভ ধারণা তৈরি করাতে পারেন, দেখবেন অনায়াসে আপনি 8 থেকে 9 প্লাস অবশ্যই পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনারা কোন কোন বইগুলি পড়বেন এবং কোন কোন বই পড়লে বেশি করে প্রশ্নের উত্তর করতে পারবেন এবং কোন কোন ভিডিওগুলি আপনারা দেখবেন, তা পরবর্তী আরেকটি ভিডিওতে আপনাদের সামনে প্রেজেন্টেশন দেওয়া হবে। বন্ধুরা, যারা ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। প্রতিটা কমেন্টের রিপ্লাই এই ভিডিওতে দেওয়া হয়ে থাকে। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকল বন্ধুকেই ধন্যবাদ।